হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন আরও একটি ভিডিও তো নিয়ে আসলাম। তা সকালবেলা দেখলে ওদিকে ঘর মোছা দিয়ে ভিডিও শুরু করলাম আজকে। তো ওদিকে সব কাজ টাজ করে ঘর ঠর মুছে স্নান টান করে যে এদিকে চুলে একটু শ্যাম্পু দিয়েছি। কদিন ধরে শ্যাম্পু দেবো দেবো তো আর সময় হয়ে উঠছে না, আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, তো চুলে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে নিয়েছি। আর এদিকে চাও খাওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরের দিকে আসলাম। এখানে কড়াইতে জল নিচ্ছি, সকালে টিফিনে চাউমিন করবো, রুটি করতে গেলে তরকারি ঝামেলা, একটু দেরি হয়ে গেছে। সকালে ঘর ঠর মুছে চুলে শ্যাম্পু দিতে অনেকটাই কাজ থাকে, জানোই অনেকটাই সময় লেগে যায়। এখন প্রায় 8:30 বেজে গেছে। ওদিকে জলটা গরম বসিয়ে দিলাম, আর এখানে মটর ডাল করবো, একটু টক ডাল করবো। প্রেশার কুকারে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো, দিয়ে তারপরে যা সবজি কাটার সব কেটে নেবো। এখানে ঝুড়ির মধ্যে একবারে ডালটা ঢেলে ধুয়ে নেবো, তাহলে আর জল ছাড়তে হবে না। এখানে বাটিতে মেপে নিচ্ছিলাম ডালটা, টাকা থেকে একটুখানি রয়ে যাচ্ছে, এই জন্য পুরোটাই নিয়ে নিলাম। তো করে ফেললে টক ডাল খাওয়া হয়ে যাবে, সবাই পছন্দ করে। এদিকে ডালে লঙ্কা দেবো, আর এই সবজি টিকিটা বার করতে ভুলে গেছিলাম, ওটাই নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে রেখে দেবো, দিয়ে ডালে লঙ্কাটা ধুয়ে দিয়ে দেবো। দুটো লঙ্কা নিচে, একটা লঙ্কা আবার পচা, খেয়াল করিনি, বুঝতে পারিনি। তো দেখো এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর গলে গেছে ডালটা আজকে। আর এরকম গলে গেলে ডাল খেতেও বেশ ভালো লাগে। আর এখানে ভেন্ডি আলু ভাজা করবো, আর কটা পটল ছিল একটু পেকে গেছিলো, তো ওটাও কুচিয়ে দিয়ে দিয়েছি, একবারে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নেবো। আর করবো তেল পটল করবো, সব কেটে রেখেছি। আর এই যে আম দিয়ে ডাল করবো, গাছ থেকে দুটো আম পেয়ে নিলাম ছোটো ছোটো থেকে, এখন সব আমই পেকে যাচ্ছে, তো দুটো ছোটো ছোটো ছিল, এগুলো অতটা পাকিনি এখনও। আর এই আমগুলো একটু টক বেশি বলে অসুবিধা হয় না। আর এদিকে চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি, লাস্টে করবো ওটার, সব রান্নাবান্না হয়ে গেলে লাস্টে করব। আর এদিকে দেখো তরকারি ওদিকে বসিয়ে দিয়েছি, তা প্রেশার কুকারটা ধুয়ে নিয়ে, ফাঁকে ফাঁকে বাসন না ধুয়ে নিলে একবারে করতে গেলে অনেকটা দেরি হবে। আর ওদিকে মেয়ে বলছে খিদে পেয়েছে, খেতে দাও। তো আমি বললাম দাঁড়া, তরকারিটা নাবিয়ে চাউমিনটা করবো, সব রেডি করাই আছে, শুধু একটু ভাজলেই হয়ে যায়। সব সবজি যা পেঁয়াজ টেয়াজ সব কেটে রেডি করে রেখেছিলাম। তো দেখো সব রান্নাবান্না তো হয়ে গেছে, আর ওদিকে ভাতটা উপর দিয়ে রেখেছি, চাউমিনটাও হয়ে গেছে। আর চাউমিনটা লাস্টে করেছি বলে কড়াইটা এরকম দাগ রয়েছে, যেহেতু সব তরকারি করার পরে করেছি। আর চাউমিন আগে করলে ঠান্ডা হয়ে যেত, খাবে তো সব 10টার সময়, ওই জন্যই লাস্টে করেছি। তো এখন চাউমিনটা করা হয়ে গেছে, সবার খাবারটা বেড়ে দিচ্ছে, আর আমি পরে খাবো। আগে মেয়েকে, ওর বাবাকে, শাশুড়িমাকে দিয়ে নিই, দিয়ে আমি একটু কাজ আছে সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে একবারে খেয়ে দিয়ে রেডি হবো। তো আমারটা ঢাকা দিয়ে রেখে দিলাম, আর এদিকে ওদের খাবারটা সব বেড়ে নিয়েছি। আর ওখানে মেয়ে সবার জন্য চামচ এনেছিলো, কাঁটা চামচ, তো সবাই তো কাঁটা চামচে খায় না ওরা, শুধু মেয়ে খাবে একলা, তাই ওটা বেছে দিয়ে দিলাম। আর এখানে মেয়েকে এখন খাবারটা দিয়ে দিলাম, ও খাবে। আর দেখো রান্নাবান্না সব হয়ে গেছে আমার, এদিকে রয়েছে ভাত, আর এদিকে পটলে আমি তেলটা কমই দিই, খুব একটা বেশি দিই না, সবাই তেল খায় না বেশি। আর এখানে দেখো ভেন্ডি আলু ভাজা করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে, একটু পেঁয়াজ দিয়েছিলাম। আর রয়েছে জাম দিয়ে টক ডাল, মটর ডাল করেছি সর্ষে ফোড়ন দিয়ে, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এই রান্নাবান্না করেছি। আর এখন এই যে খাবারটা আমি বেড়ে নেবো। তো দেখলে কী কী রান্না করেছি না করেছি, কেমন হয়েছে জানিও। তখন খাওয়া দাওয়া করে রেডি হব আমি। তো দেখো এখানে আমি চলে এসেছি, আমার ওর বাবা নামিয়ে দিয়েই গেছে আমাকে এখানে, সব এখানে এসে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি একটু বসেছি, এখনও কেউ আসেনি। এদিকে দেখো সব পরিষ্কার করে নিয়েছি, একটু বসে রয়েছি। তা কিছু আজকে জিজ্ঞেস করেছিলাম এখানে ভিডিও করা যাবে কি না, বললো হ্যাঁ করতে পারো। তা এখানে দেখো ওদিকে কাজ হচ্ছে, আর এদিকে ম্যাডাম ক্লাস নিচ্ছে এখানে কিছু, এখানে সবাই এরা শিখতে এসেছে, আর এখানে ম্যাডাম বসে রয়েছে।
তো যাই হোক, ওখান থেকে এসেছি 8:10-15 এসে একটু বসেছিলাম, একটু আধ ঘন্টা বসে নিয়েছিলাম। তারপরে রান্নাঘরের দিকে আসলাম, এসে এখানে বাসন ছিল, সব বাসন টাসন মাজা হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে দেখাইনি। এখানে উনুনের এই দিকটা পরিষ্কার করে নিচ্ছি, সব ডাল তরকারি সব পড়েছিল, ওটাই পরিষ্কার করছি। আর এদিকে মেয়ে ঘরে পড়ছে, ওকে পড়তে দিয়ে সব দেখিয়ে দিয়ে এসে আমি এদিকে কাজগুলো করছি। আর এই কড়াইটাতে পরে আলু ভেজেছিল, মেজে নিয়েই ভেজেছিল, শুধু আলু ভেজেছিল বলে আজকে ধুলাম না, রেখে দিলাম। আর ভালো লাগছে না, এত বাসন ছিল, অনেক কিছু ছিল তো, সব কড়াইটা আর এখন ইচ্ছে করছে না। আর এদিকে সব প্লাস্টিকটার মধ্যে সব এঁটো কাটা যা ছিল সব ভরে রেখেছি, বাইরে পরে ফেলে দেবো। আর যা গরম পড়েছে, অস্বাভাবিক গরম। তো চলো কাজগুলো করেই নিই সবটা। আর এই কাপড়টা পুরো ছিঁড়ে গেছে, ফেলে দেবো, একটা নতুন কাপড় নেবো মোছার জন্য। তো বন্ধুরা দেখলে এখানে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে খাবার দাবার সব দেখো টেবিলে সব রেখে দিয়েছি। আর ওইদিকে মেয়ে পড়তে বসেছে, ওখানেও পড়তে বসেছে, খালি গায়ে আছে বলে দেখালাম না, গরম লাগছে ওর খুব। এখন এখানে কিছু জামা কাপড় আছে, এই যে এগুলো গোছাবো, একটু বসে নেবো, গরম লেগে গেছে খুব। এখন কটা বাজে? 9টা বাজে। তো চলো করে নিই, একটু বসে নিই আগে। আজকে আর এসে বসিনি, আগে ঝপঝপ করে বাসনগুলো ধুয়ে নিলাম, জল টল চলে যেতে পারে কলে। তো চলো একটু বসে নিই, তারপরে কাজ করব। দেখো মেয়ে পড়তে বসেছে, ওকে দেখালাম না, শুধু ও পড়তে বসেছে। এইগুলো দেখি মেয়ে সব খেলা করে ছড়িয়ে রেখেছে, এগুলো বৃহস্পতিবার দিনকে গোছাবো। কী সব বানিয়ে বানিয়ে রেখেছে, ক্লে দিয়ে আংটি ফাংটি, তো এখানে সব ভুল করে রেখেছে, এগুলো গুছাতে হবে। সময় পাচ্ছি না তো, বৃহস্পতিবার ছাড়া সময় নেই আমার। তার এদিকে বই খাতাগুলোও সবই একদিনে করব, দেখি কতটা করে উঠতে পারি। তো এখন একটু রাখি, আবার পরে আসছি। তো এখানে মেয়ের খাবারটা বানিয়ে নিয়েছি, রেখে দিয়েছি টেবিলের উপরেও, আসছে এখন পড়ে উঠে বইটা গুছাচ্ছে, এসে খাবে। তো দেখো বন্ধুরা, এখন প্রায় 10:30 বাজে। মেয়েকেও তখন দেখলে খাবার মেয়ের বেড়ে রেখেছিলাম বানিয়ে খাবারটা, তো একটু পরেও পড়াটা কমপ্লিট করে এসেও খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আমার বিছানাও করা হয়ে গেছে, মেয়েকে শুয়ে দিয়েছি, ঘুম পাড়ায়নি। দেখো ও শুয়ে আছে, একটু ফোন দেখছে। তাহলে আসছি, আমি ঘুম পাড়াবো, এখনই ঘুম পাড়াবো ওকে। তা তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করা হয়নি। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করো, আর পাশে থেকো। তো আবার পরের নেক্সট ভিডিওতে আসছি। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। বাই বাই।